আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো ডিম দুধ না খেয়েও কিভাবে একজন মা গর্ভাবস্থায় পূরণ করতে পারেন ক্যালসিয়ামের চাহিদা, বাস্তবিকভাবে খুব কম খরচে অথচ অত্যন্ত কার্যকরভাবে। গর্ভাবস্থায় ক্যালসিয়াম না নিলে কি হতে পারে? গর্ভের শিশু আপনার শরীর থেকেই ক্যালসিয়াম টেনে নেবে। আপনার দাঁত নরম হয়ে যেতে পারে, হাড় দুর্বল হয়ে যাবে, পায়ের পেশি টান ধরবে, রাতে খিঁচুনি, শিশুর হাড় ঠিকভাবে গঠিত হবে না, ডেলিভারির সময় জটিলতা হতে পারে। গর্ভাবস্থায় প্রতিদিন একজন মায়ের 1200 থেকে 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। ডিম দুধ না খাওয়ার কারণ বাস্তবে বুঝে চলুন। অনেকেই বলেন খেতে পারো না তো মা হও কেন? এটা বলা কতটা অমানবিক সেটা একজন গর্ভবতী মা ছাড়া কেউই বোঝে না। বাস্তব সমস্যা: গন্ধে বমি আসা। গরিব পরিবারে প্রতিদিন দুধ কিনে খাওয়ার সামর্থ্য নেই। নিরামিষভোজী মা গ্রামের সহজলভ্য নয়, তাই দরকার এমন সমাধান যা বাস্তবিক, সহজলভ্য এবং পরিপূর্ণভাবে কার্যকর। ক্যালসিয়ামের সেরা 10টি বিকল্প উৎস: শাকসবজি, চাল শাক, লাল শাক, পালং শাক, কলমি শাক। 100 গ্রামে 200 থেকে 250 মিলিগ্রাম ক্যালসিয়াম। রান্নার টিপস হলো ভাপে হালকা সিদ্ধ বা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি। তিল, সাদা বা কালো তিল 1 চা চামচে পাবেন 88 থেকে 90 মিলিগ্রাম ক্যালসিয়াম। তিল ভাজা খেতে পারেন অথবা রুটিতে মেশাতে পারেন। ছোট মাছ, পুঁটি, চান্দা অথবা শুটকি কাটা সহ খেলে ক্যালসিয়াম বেশি, হালকা ঝোলে রান্না করলে বেশি উপকারী। ছোলা ও মসুর ডাল সকালবেলা ভিজিয়ে খেলে দুপুরে বোনা করে খাওয়া। ডাল, স্যুপ, খিচুড়ি, ভর্তা এভাবে খেতে পারেন। চীনাবাদাম ও কাঠবাদাম প্রতিদিন 5 থেকে 6টা সহজলভ্য, পকেটে নিয়ে বেরিয়ে পড়ুন, যখন ইচ্ছা চিবিয়ে খেয়ে নিন। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি হালকা সিদ্ধ করে ভাজি, বাড়িতে তৈরি সালাদেও দিতে পারেন। রসুন ও আদা রান্নার প্রতিটি পদে একটু করে মেশান, হাড় মজবুত রাখে এই রসুন আর আদা। কলা, চিড়া, তিল গরিবের পুষ্টি সোনা, সহজ হজম সকালবেলার খাবার। খেজুর, প্রতি একটা খেজুরে রয়েছে মিনারেল, ক্যালসিয়ামের পাশাপাশি আয়রন ও শক্তি দেয়। মাল্টা, লেবু, কমলা জাতীয় ফল সরাসরি ক্যালসিয়াম না হলেও ক্যালসিয়াম শোষণে সহায়ক ভিটামিন সি দেয়। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম শোষিত হয় না। সূর্যের আলো, ভিটামিন ডি, ক্যালসিয়াম শোষণ। অতএব সুস্থ মা, সুস্থ সন্তান। সকাল 8টা থেকে 10টার মধ্যে রোদে 20 মিনিট দাঁড়ান, ছাদের ওপর, উঠানে, এমনকি রান্না করার সময়ও সূর্যের আলো লাগুক শরীরে। অনেক মা খাচ্ছেন ক্যালসিয়াম কিন্তু শরীরে শোষণ হচ্ছে না কেন? চা, কফি অতিরিক্ত খাওয়া, একই সাথে আয়রন সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম খাওয়া, বেশি পরিমাণে পালং শাক, ভেজানো ছাড়া ডাল বা বাদাম খাওয়া। তাহলে এর সমাধান কি? চা কফি কমিয়ে দিন, আয়রন ও ক্যালসিয়াম আলাদা সময় খাওয়ার অভ্যাস করুন, সবকিছু মাঝামাঝি খান, পরিমিত এবং বৈচিত্র্যময় খাবার খান। অসহায়ত্বের কারণে যে সকল মায়েরা ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে পারেন না, সেই সব মায়েদের জন্য 50 টাকার একটি পুষ্টি তালিকা। সকালে চিড়া, সাথে কলা এবং তিল 250 মিলিগ্রাম। দুপুরে চাল, শাকভাজি, সাথে ডাল 300 মিলিগ্রাম। বিকেলে চীনাবাদাম 6টা। রাতে ছোট মাছ ভুনা, সাথে ভাত 350 গ্রাম। রোদে দাঁড়ানো ভিটামিন ডি শোষণে সহায়ক। মোট 950 থেকে 1100 মিলিগ্রাম। মোট খরচ হবে আনুমানিক 50 থেকে 70 টাকা। সবশেষে বলতে চাই, আপনি যদি একজন মা হন তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। কোন খাবার আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি অন্য মায়ের সাথে শেয়ার করুন, কারণ এই জানাটা অনেক শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।